আমরা দেখি স্টেজে বিসমিল্লাহ পড়ে, যদিও জোরে পড়ি না, মনে মনে 100 বার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। যে বিসমিল্লাহ কি পড়ল, এ নাকি জাতির কর্ণধার হবে? বিসমিল্লাহই পড়তে পারে না, ও কি জাতির কর্ণধার হবে? ও জাতিকে কি রাস্তা দেখাবে? ও কি আমানতদার হবে? তো বিসমিল্লাহই পড়তে পারে না। অন্যদিকে নিয়ে যায় না, পায়ে হাত দিয়া বলিস কিছু দিন শিখে কাজে দিবে, ওলামাদের সোহবতে যায়। আমি আপনাদের পায়ে ধরে বলি, কোনো হুজুরকে কোনো সময় ইনসাল্ট করেন না, কটাক্ষ করেন না, আঙ্গুল উঠায়েন না। হতে পারে কিয়ামতের দিনে এই আঙ্গুল আপনাকেই দেখতে হবে প্রজেক্টরে। আজকের প্রজেক্টর তো মানুষের বানানো, কিয়ামতের দিন প্রজেক্টর হবে কুদরতি আল্লাহর বানানো। আল্লাহ দেখাবে তুই আঙ্গুল তুলছিলি, তুই কটাক্ষ করছিলি, তুই ইনসাল্ট করছিলি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। দিলের বেদের, দিলের মনিটরিং আল্লাহ স্বয়ং নিজে করতেছে। আমরা দেখি উন্নত মানুষগুলা, আমি চিনি 2-4 জনকে, থাকে উত্তরা অফিস করে আপনাদের শ্রীপুরে, এই মাওনায় অফিস করে, তাকে কই ডেলি আসে ডেলি যায়, চিনি আমি। যদি জিজ্ঞেস করি আপনি এত দূর কেন, মাঝে মাঝে তো জ্যামও লাগে, বিরক্ত হয় না? হয়, কি করব, ছেলে পেলে মানুষ করতে হবে। মনে হয় মাওনার মানুষগুলো সব অমানুষ, ওনার ছেলেটাই মানুষ হবে ইনশাল্লাহ। এমন মানুষ হবে যে বুড়া হওয়ার পরে ওনারা নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর মামুনার গুলা দরকার হলে কিডনি বেচা মা বাবাকে খাওয়াবে, দরকার হলে রক্ত বেচা খাওয়াবে, দরকার হলে রিক্সা চালায় খাওয়াবে, দরকার হলে অটো চালায় খাওয়াবে, নাইলে শেষমেশ চিৎকার দিবে আমার জানটা নিয়ে নাও, কিছু দাও, আমি মা বাবাকে পালতে চাই। মাওনার গুলা এরকম মানুষ হবে, আর ওনারটা মানুষ হবে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে। আমরা চিনি বৃদ্ধাশ্রমে কারা থাকে। যাক, আমার এত লম্বা করার ইচ্ছা না, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, তুমি অনর্থক হও কি করে। একটু ভাবো, আমারটা ভোগ করো কতটুকু, আর আমাকে ডাকো কতটুকু। কালকে কিন্তু উত্তর দিতে হবে, প্রশ্ন উত্তর হবে। বললাম না, আপনার বিবেক আল্লাহ কোরআনে বলেই দিছে, যা যা তোমাকে ধোঁকা দিছে সমস্ত ধোঁকা আমরা উন্মোচিত করে দিব। ইয়াউমাত তাগাবুন, সব তোমার সামনে উন্মোচিত হবে। ওই দিন তুমি হাক্কা বাক্কা থেকে যাবে, অবাক হয়ে শুধু তাকায় থাকবে। আল্লাহ চিৎকার দিয়া বলবে, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। হইল নাকি তোর হিসাব কিতাবের জন্য তুই যথেষ্ট হইলি কিনা দেখ, বল। জিজ্ঞেস করবে, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাব কিতাবের জন্য তুই যথেষ্ট হইলি কিনা বল। তখন চিৎকার দিয়া বলবে, আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। ওই দিন মাপ চাইলে কাজ হবে না। বিদায় আসেন 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 আসেন, 2-3টা জিনিসের সাথে সংযুক্ত হন, কাজে দিবে। 2-3টা জিনিসের সাথে, বেশি না, 3টা জিনিসের সাথে সংযুক্ত হন। হায়, এই পেটটা পালতেই যদি এত শিখতে হয়, এত সময় দিতে হয়, এত ব্রেন লাগাইতে হয়, এত গাম জড়াইতে হয়, শুধু এই পেটটা পালার জন্য। এই পেটটা তো শাকবাদ দিয়েও ভরা যায়, এই শরীরটা তো নিম্নমানের কাপড় দিয়েও ঢাকা যায়। মাথা গুচার জন্য তো নাই, তো এই এলাকায় এখন তো নাই, বললে আবার রাগ হয়ে যাবেন কিনা।
এই এলাকার 99.99 বাড়িতেই তো মাটির ছিল, ঠিক না? 99.99 বাড়ি মাটির ছিল। কি ওই সময় দিন কাটে না, চলে না? ওই সময়টা আপনি ফিরে আনতে পারবেন? হ্যাঁ, ওই সময়ের মানুষগুলো আপোষে যতটুকু আন্তরিক ছিল, এখন কি এতটুকু আন্তরিক? যতটুক সহানুভূতি ছিল, এখন কি এতটুক সহানুভূতিশীল? যতটুক বাপসে গ্রামের মানুষের, পাড়ার মানুষের মহব্বত ছিল, এখন কি এতটুক মহব্বত আছে? এতটুক ভালোবাসা আছে? এতটুকু ভ্রাতৃত্ব আছে? নাই তো, কিছুই তো নাই। সারা দিন রাগ হয়ে যাবেন, বলবো কে কার জমিন কতবার বেচতে পারে, এখন শুধু এটা আছে। রাগ হয়ে গেলে আমার করার কিচ্ছু নেই, গাড়ি আটকায় দিবেন, চলে যাবো অটো নিয়ে। এখন তো শুধু এতটুকু আছে, কে কার প্রপার্টি কয়বার জাল দলিল বানায় বেচতে পারে। ওই যুগে তো ছিল মুখে বইলা দিছে তুই খা এটা। দাদা বাপ দাদা 14 গোষ্ঠী ওসিয়ত করে গেছে, আমি মুখে দিছি। কাগজ তো নাই, থো তোর কাগজের গুলিমার, আমার মুখের চেয়ে কাগজের দাম বেশি না। ওই বুড়ারা নাই, এখন থাকলে ওদেরকে দাঁড় করায় সত্যায়িত নেওয়া যেত। মুখে বইলা দিয়ে গেছে। এখন তো 14 বার কাগজ করার পরেও দেখা যায় জাল বাইরেছে, আরো 6 জনের কাছে দিচ্ছে। রাখবেন না, চলে যাব। 2-3টা জিনিসের সাথে সম্পর্ক জোড়েন, নাইলে প্রশ্ন উত্তর দিতে হবে, নাইলে করায় গন্ডায় আল্লাহ হিসাব নেবে, জাররার নেবে জাররা, বাঁচার কোনো সুযোগ নাই। একটা হলো আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জোড়েন। আল্লাহর ঘরের সাথে যত বেশি সম্পর্ক জুড়বেন, উদুজরা একমত হবে আল্লাহর পক্ষ থেকে ইমানদারি সার্টিফিকেট তত বড়, পাকা, পোক্ত, গ্রান্টিযুক্ত হবে। নাই হাদিসে? যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তার ইমানদারির সাক্ষী দাও। যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো কিয়ামতের দিনে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। দ্বিতীয় হইল এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক জোড়া। এটার সাথে যত সম্পর্ক জড়বেন, আল্লাহর রসুলের ভালোবাসা মোহাব্বত আপনার দিকে তত বেশি দাবিত হবে। মাদ্রাসা আর মাদ্রাসা ওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাথে যত বেশি সম্পর্ক হবে। আর তৃতীয় হইল অল্প হোক কিছু দিন শিখেন, কিছু আলো ভিতরে পয়দা করেন, কিছু দিন শিখেন। ওটা আবার বললেন না এই যুগে তো সব নেটেই শেখা যায়, ঠিক না? কি নেটেই আমিও মানি শেখা যায়, আমি অস্বীকার করি না, নেটে সব শেখা যায়। কিন্তু এটার নাম নেট মানি জাল। আর বাংলায় যদি জাল দেখেন 2 নম্বর। কি নেট মানি কি? জাল যদি বাংলায় দেখেন এটার অর্থ কি? হ্যাঁ, ওটা 2 নম্বর, 1 নম্বর না। 1 নম্বর হলো সোহবতে শিখা। আপনি নেটের থেকে শিখতে পারবেন, কিন্তু পরশপথরের ছোঁয়া পাবেন কই? সোহবত পাবেন কই? সোহবতের সওয়াব কই পাবেন? কখনো কখনো সোহবতের সওয়াব শিখার সওয়াবের তে কোটি গুণ বেশি হয়। বলেন তো সাহাবীদের শিখার সওয়াব বেশি না সোহবতের সওয়াব বেশি? হুজুররা বলো, হুজুররা।
শিখার সওয়াব বেশি না সোহবতের সওয়াব বেশি? আরে জোরে বলেন, ভয় পান কেন? কিসের সওয়াব বেশি? সোহবতের সওয়াব বেশি, শিখার সওয়াব বেশি না। সোহবতের কারণে আল্লাহ রাসূল বলছে আসহাবি কান নুজুম। সোহবতের কারণে আল্লাহ বলছে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সোহবতের কারণে আল্লাহ বলছে উলাইকা হুমুর রাশিদুন। সোহবতের কারণে আল্লাহ বলছে যায়্যানা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া কাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। সোহবতের কারণে আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। কিয়ামত পর্যন্ত মডেল বানায় দিয়েছেন। আমরা তোমাদের ঈমান চেক করব সাহাবাদের কষ্টি পাথর দিয়া। কষ্টি চিনেন? আমাদের ঈমান যাচাই করা হবে সাহাবাদের কষ্টি পাথর, আর সাহাবাতটা যাচাই করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কষ্টি পাথর। এই জন্য আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাও। সাহাবা সোহবতের কারণে আপনি গুগলে সব পাবেন আমি মানি, কিন্তু সোহবত পাবেন কোথায়? এই জন্য পায়ে হাত দিয়া বলুন মসজিদের সাথে সম্পর্ক জোড়েন, মাদারেস আর হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জোড়েন। আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করছে, আপনি সদিচ্ছায় আসেন নাই। উম্মতে মুহাম্মদী বানায় আপনার মাথায় মুকুট আল্লাহ পড়াইছেন, কুনতুম খায়রা উম্মাহ। এটা মুকুট, এটা তাজ, তাজ, তাজ। এটা কোনো কোরআনের আয়াত না, এটা মুকুট পড়াইছে আল্লাহ আপনার মাথায়। এই জন্যই আপনাকে বেনিফিট দিছেন। এক রাত্র ৮৩ বৎসর শুধু উম্মত হওয়ার কারণে। হায় হায় হায়, এই ৩ জায়গার সাথে সম্পর্ক জোড়েন। মসজিদ যত বেশি পারেন, এই জন্যই আপনার মহল্লায় মসজিদটা দিছে। এই জন্যই গাজীপুর বাজারে মসজিদটা দিছে, যেন আপনি ২ কদম দিয়ে সম্পর্ক জুড়তে পারেন। আপনাদের যদি সেন্টারে দিত তাহলে এইখান থেকে শ্রীপুরে যেতে হতো আপনাকে। আপনার থানার সেন্টার হলো শ্রীপুর, ঠিক না? থানা কমপ্লেক্স কোথায়? হ্যাঁ, আপনাকেও শ্রীপুরে যেতে হতো। যেমন হজ করতে মক্কায় যেতে হয়, কেননা ওইটা সেন্টার, কি ঠিক না? নামাজ পড়লে ওইদিকে মুখ করতে হয়, ঠিক না? কেন? যদি শ্রীপুরে আল্লাহ সেন্টার বানায় দিত তাহলে আপনাকেও যেতে হতো সম্পর্ক গড়ার জন্য। আল্লাহ আইনা দিয়া দিছে আপনার বাজারে। শুকরিয়া আদায় করেন। আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার বাড়ির গেটে আল্লাহর মেহেরবানি মাদ্রাসা কলি কলি আছে। এটা ওলামাদের এহসান। আপনি যতই বলেন এই দেশ আমার চেয়ে বেশি আপনারা চিনেন না, আমি ১০৩টা দেশ দেখা আমি আমার মাটি চিনছি। দুনিয়া করলে নিজের মাটি চিনা যায় যে আমার মাটিটা কি। আমি ১০৩টা দেশ দেখছি এই পর্যন্ত, আমি ৬০টা মহাদেশ দেখছি এই পর্যন্ত। আমি অহংকার করে বলি না, বৎসরে এরকম ২-৪ বার হয় আমি ২ বেলা ২ মহাদেশে খাই। আল্লাহ আমাকে খাওয়া, এই জন্য আমি আমার মাটিটা চিনি। আপনি জানেন না আপনার দেশের মাটিটা কি? আমি কালকে রাত্রে এক জায়গায় বলে আসছি যে আমার দেশের মাটি আমার মানুষ চিনে না। এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে যে খেলে, এই মাটি বেশি দিন ওকে টিকতে দেয় না। হয়তো রান আউট করে, নাইলে বোল্ড আউট করে, নাইলে ক্যাচ আউট করে, আর নাইলে ছক্কা মেরা বাউন্ডারির বাইরে করে। মনে হয় বোঝেন না। ফিডার খান তো করতে বুঝবেন।
ঠিক না? এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। এই মাটির উপরে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যার কারণে এই মাটিতে আজ পর্যন্ত বিপর্যয় ঘটে নাই। করোনার সময় সারা দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে, আমি করোনার সময় বলছি, আমার মিডিয়ায় বয়ান আছে, এই জমিনের বিপর্যয় ঘটবে না। কেননা এই জমিনের বাহ্যিক একটা আধ্যাত্মিক শক্তি আছে, এটা আপনি জানেন না। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে 40,000 হেফজোখানার ছেলেরা ওঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে ওরা কোরআন পড়তে শুরু করে, যার কারণে এই জমিনে আজ পর্যন্ত বিপর্যয় ঘটে নাই। এই বাংলাদেশ জন্ম লগ্নের ঠিকানিয়া। আপনারা দেশে থেকে কি অনুভব করছেন আমি জানি না, আমি ছিলাম না আপনাদের স্বাধীনতার সময়। কেননা আমি 18ই জুলাই রাত্রে আমার ফ্লাইট ছিল লন্ডনের, কেননা ওই দিন শুক্রবার ছিল। শুক্রবারে আমার প্রথম বয়ান ছিল ইংল্যান্ডে। আমি দেশে ফিরছি পুরাপুরিভাবে সেপ্টেম্বরের 23 তারিখে। মধ্যখানে আমি একদিনের জন্য ফিরছিলাম, আগস্টের 18 তারিখে আমি ফিরছিলাম, পরে আবার চলে গেছি কোরিয়া। ফিরছি আমি দেশে সেপ্টেম্বরের 23 তারিখে। আমরা বাইরে থেকে শুনতেছিলাম ইংল্যান্ড, কানাডা, দুনিয়ার, কেননা 5-4 তারিখে রাত্রে আমি কানাডা যেতেছিলাম। আমি কানাডায় নেমে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই রাত্রে আমি ছিলাম, এখানে দিন চলতেছিল, ওইখানে রাত্র চলতেছিল। আমি আকাশে ছিলাম, আকাশে 39,000 ফিট উপরে ছিলাম জমিন থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা বাহির থেকে শুনতেছিলাম যে দেশটা বুঝি শেষ হয়ে গেল, মনে হয় মাটির সাথে মিশা যাবে। কিন্তু আমার ওইখানে থেকেও বিশ্বাস ছিল যে এই দেশের বিপর্যয় ঘটবে না। আমার এখনো বিশ্বাস, মেশিন দিয়ে আমার গ্রুপ ফেরা দেখতে পারেন, 100-তে 100 বিশ্বাস এই দেশ লড়বে, চড়বে, পড়বে না। এই দেশে কোনো বিপর্যয় ঘটবে না। কেউ ঘটাইতে চাইলেও আল্লাহ ঘটাইতে দিবে না। আপনি এই দেশ সম্বন্ধে জানেন না, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলুন, মসজিদের সাথে বেশির থেকে বেশি সম্পর্ক জোড়েন। যদি কালকে মুখটা দেখাইতে হয়, এই কথা বললেন না আমি ব্যস্ত, তাইলে একটা হাদিস শুনে দিই। মৃত্যুর সময় ফেরেশতা আপনার কানের পর্দা ফাটাবে একটা আওয়াজ দিয়া। ফেরেশতা আইসেই চিৎকার দিয়া বলবে, আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। আছে আল্লাহ মালাকুল মউতকে বলবে, আমার বান্দার সাথে এরকম ব্যবহার করবি যেরকম দয়ামতী মা সন্তানের সাথে ব্যবহার করে, ওরকম ব্যবহার আমার বান্দার সাথে করবি। আমিলহু মুআমিলাতা উম্মিল হানুন। তারপরে হাদিস গাইটা নেন, আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি লেখছেন রহমতুল্লাহি আলাই। আমি লেখি নাই, ইমাম কুরতুবী লেখছেন রহমতুল্লাহি আলাই। কোনটা চান? চিৎকার দিয়ে কান ফাটায় দে, না দয়াবতী মার মতো ব্যবহার করো? তাইলে 3টা কথা মেনে নেন। মসজিদের সাথে সম্পর্ক বেশির থেকে বেশি জোড়েন, মাদ্রাসা ওলামাদের সাথে সম্পর্ক জোড়েন। পিছে চলতে না পারেন, আমার বয়ানে আছে, আমি আপনাদের পায়ে ধরে বলি, কোনো হুজুরকে কোনো সময় ইনসাল্ট করেন না, কটাক্ষ করেন না, আঙ্গুল উঠায়েন না। হতে পারে কিয়ামতের দিনে এই আঙ্গুল আপনাকেই দেখতে হবে প্রজেক্টরে। আজকের প্রজেক্টর তো মানুষের বানানো, কিয়ামতের দিন প্রজেক্টর হবে কুদরতি আল্লাহর বানানো। আল্লাহ দেখাবে তুই আঙ্গুল তুলছিলি, তুই কটাক্ষ করছিলি, তুই ইনসাল্ট করছিলি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর।
দিলের বেদের দিলের মনিটরিং আল্লাহ স্বয়ং নিজে করতেছে। আপনার এখানেও একটা কুদরতি সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরা এটার থেকে আবিষ্কার হয়েছে, এই আয়াত থেকে সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে। বিশ্বাস না হইলে বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখেন। বিজ্ঞান এই আয়াত থেকে সিসি ক্যামেরা আবিষ্কার করছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ মনিটরিং করতেছে। চলতে পারেন না, মানতে পারেন না, আঙ্গুল উঠান, ইনসাল্ট করেন না, কটাক্ষ করেন না। আপনার তালে আপনি চলেন, ওর তালে ওরে চলতে দেন। তৃতীয় যেটা বলতেছিলাম, তৃতীয়, অল্প হলেও দিন শিখেন, নাইলে হারায়া যাবেন, জেনারেশন হারায়া যাবে। আমি চিনি বাংলাদেশি অনেককে, অস্ট্রেলিয়াও চিনি, ইউরোপও চিনি, ইংল্যান্ডও চিনি, ক্যানাডায়ও চিনি, আমেরিকাতেও চিনি, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশে চিনি বাংলাদেশি। খোদার কসম মসজিদে বসে বলতেছি, পেন ড্রাইভের মতো যদি এখান থেকে বাহির করা যেত, আর যদি প্রজেক্টরে আপনাকে দেখায় দিতে পারতাম, তাহলে আমি বাংলাদেশিদের কান্না আপনাদেরকে শুধু বসে বসে দেখাইতাম। যে হাতে ধরে কাঁদতে থাকে, হুজুর হারায় গেছে, সন্তান একজনও নাই, সব হারায় গেছে। শুধু কাঁদতে থাকে, কাঁদতে, আর বলতে থাকে ভাবছিলাম ছেলে পেলে উন্নত হবে, আমরা একটু উন্নত পরিবেশে থাকব, উন্নত দেশের গ্রিন কার্ড হবে, উন্নত দেশের পাসপোর্ট হবে। কাঁদতে থাকে, হুজুর সব হারায় গেছে। আমি বাড়ি চিনি, ওদের বাড়ি চিনি, বেশি দূরে যেতে হবে না, আমি চিনি। আমি দাউদকান্দির ফ্যামিলি চিনি অস্ট্রেলিয়ায়, এন্টার ফ্যামিলি বেদিন হয়ে গেছে। আমি চিনি, একটা না 100 চিনি, 100। কারণ আমরা তাবলিগের নেসবতে যাই তো, এই মাথার থেকে ওই মাথা চষা হয়, চিনি আমি। একদিন আপনিও কাঁদতে থাকবেন যে হারায় গেছে আপনার সন্তান, আপনার কবরে দাঁড়ায়া বিসমিল্লাও পড়তে পারবে না। রাগ হয়েও না যুবক, তুমি বিসমিল্লাহ সহি করতে পারো না, শুদ্ধ অধিকাংশ যুবক করতে পারে না। আমরা দেখি স্টেজে বিসমিল্লাহ পড়ে, যদিও জোরে পড়ি না, মনে মনে 100 বার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। যে বিসমিল্লাহ কি পড়লো, এ নাকি জাতির কর্ণধার হবে? বিসমিল্লাহই পড়তে পারে না, ও কি জাতির কর্ণধার হবে? ও জাতিকে কি রাস্তা দেখাবে? ও কি আমানতদার হবে? তো বিসমিল্লাহই পড়তে পারে না। অন্যদিকে নিয়ে যায় না, পায়ে হাত দিয়া বলিস কিছু দিন শিখে কাজে দিবে। ওলামাদের সোহবতে যায় করবেন, করবেন। আরেকটা শেষ কথা, 24 ঘন্টা ইস্তেগফার তওবাকে নিজের সঙ্গী বানায়। একটু পরপরই বাংলায় বলেন, আল্লাহ মাফ করে দেন না। কমসে কম ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। আপনি জানেন না কোন দিন ঘুমাবেন, আর উঠবেন না, হতে পারে আর উঠবেন না। এই জন্য প্রতিদিন শোয়ার সময় মাপ চায় ঘুমান, সকালে উঠা মাপ চান। দিনের ভিতরে 2-4 বার বাংলায় বলেন, আল্লাহ মাফ করে দেন না। ইস্তেগফারকে নিজের জীবনের সঙ্গী বানান। আর এই 3টা জিনিস করেন, মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে মুসলমানের দুরবস্থা হওয়ার কথা না। আমার যুক্তিতে আসে না মুসলমানের দুরবস্থা হবে কেন। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 4টা দেশ ইচ্ছা করলে সারা দুনিয়া কিনতে পারে, এক বৈঠকে ক্যাশ টাকা দিয়ে। বিশ্বাস হয় না আপনাদের? না মনে হয় না।
বলবেন এটা আবার নতুন তথ্য থেকে বাহির করলেন। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের 1 টাকা আমেরিকার $5। আমি বাংলায় বলতেছি, বাংলায়। বাহরাইনের 1 টাকা আমেরিকার $4। ব্রুনাইয়ের 1 টাকা, আরে ওমানের 1 টাকা আমেরিকার $3.5। ব্রুনাইয়ের 1 টাকা আমেরিকার এতটি ডলার, এতটি। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। উনি তো অ্যাটর্নি জেনারেল, ওনার মোবাইলটা খুলে এখনই ওনাকে সার্চ করে আমাদেরকে বলতে বলেন, বিল গেটসের প্যান্ট যদি $300 উপরে দেখাইতে পারেন তো আপনার জুতা আমার গাল। আমার চেক করা আছে, যুবকরা চেক করো। অথচ বাংলাদেশের পাবেন শিল্পপতি শুধু জুতাই পরে বলে 20 লাখ টাকা দামের। ওটা পায়ে দেয় না মাথায় দেয়? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি সিঙ্গাপুরে গেঞ্জি কিনতে $2000 হাতা কাটা গেঞ্জি। কত? 2000 সিঙ্গাপুরি ডলার। জানেন কত ডলার? আমি চোখে দেখে বলতেছি। মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। মুসলমানের এই দুরবস্থা হবে কেন? 60টা মুসলিম দেশ, দুরবস্থা কি আপনার চোখে পড়ে না? পড়ে না এখনো? না পড়ে না? মনে হয় এই মজমায় লোক আছে 2-4 বৎসর 5 বৎসরের ভিতরে কোরআন ছুঁয়া দেখছে কিনা বলতে পারবে না। 10 বৎসর কোরআন ছুঁয়া দেখছে কিনা বলতে পারবে না। অথচ ঘরে কোরআন আছে, কোরআন বদদুয়া দিতেছে। টেলিভিশনটা ঘরের ভিতরে যাতে দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়ে ওইখানে রাখছে, আর কোরআনটাকে গিলাপ বইরা লুকায় রাখছে। কোরআন বদদুয়া দিতেছে। আমাদের মেসাল কি জানেন? দিনু বুঝবেন? হ্যাঁ, আপনার বাড়ির উপর দিয়ে 33,000 ভোল্টের বিদ্যুতের তার গেছে, আর আপনি সারা দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের বৈদ্যুতিক সরঞ্জাম আপনার ঘরে লাগায় রাখছেন। এইটা ভাইবা যে আমার উপর দিয়ে তো 33,000 ভোল্টেজ গেছে, আমার আর ঘরের ভিতরে বিদ্যুতের সংযোগ লাগানোর দরকারটা কি? আমার মহল্লাটা তো 33,000 না, মাত্র 11,000 ভোল্টেজ, আর আমার বাড়ির উপর দিয়ে যেটা গেছে ওটা তো 3 গুণ বেশি। কি বাতি জ্বলবে? কি জ্বলবে? জ্বলবে না কেন? 33,000 ভোল্ট তো। হায় হায়, আপনার ঘরে তো সুখের সমস্ত কিছু আছে, তারপরও সুখ নাই কেন? আমার সমাজের অসুখী কারা চিনেন? হ্যাঁ, চিনেন? মিডিয়ায় কথা চলে যাবে আবার, না জানি রাস্তায় কে কোন সময় আটকায় ফেলে। আমার সমাজের যারা যত ফেমাস ওরা অত বেশি অসুখী। যত বেশি ফেমাস, কেন আমরা পানি পড়া দেই তো আমরা জানি কার পানি আমাদের কাছে নিতে আসে, কার বোতলে ফু দিতে হয় এটা আমরা জানি। কসম খোদা, কোত্থেকে হবে? কোরআন রেখা দিয়েছেন, ছুঁয়া দেখেন না। কোরআন তো 1 লক্ষ ভোল্টেজ না, কোটি বললেও কম, এর চেয়ে বেশি বললেও কম। আল্লাহর কালাম সংযোগ নেই, আল্লাহর মাদ্রাসা সংযোগ নাই, আলেম ওলামা মনে করেন আমরা চালাই, এদের সাথে আবার সংযোগ রাখবো কেন? এদেরকে তো আমরাই কানে ধরে ঘুরাই, আবার এদের সাথে কিসের সংযোগ? রাগ হয়ে যায় না। জুড়বেন সংযোগ,
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।